আমরা ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে যে বিষয়টা জানি যে একটা যে ঘূর্ণমান রশ্মিটা ঘড়ি কাঁটার দিকে ঘুরলে হয় ঋণাত্মক কোণ, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে হয় ধনাত্মক কোণ। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে যে ঘূর্ণায়মান রশ্মির যে শেষ অবস্থান, অর্থাৎ যে শেষ যে অবস্থান ধরে আমরা আদি রশ্মি বা স্থির রশ্মির সাপেক্ষে আমরা বিভিন্ন পরিমাপের কোণ পেয়ে থাকি। এটাতে কি কি ব্যাপারটা দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অসংখ্য সংখ্যক ডিগ্রি পরিমাপ আমরা কিন্তু ত্রিকোণমিতিতে পাই। এখন কথা হচ্ছে যে আমরা যদি চতুর্ভাগের বিষয়টা খেয়াল করি, চতুর্ভাগ হচ্ছে কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ধরে যে আমরা চারটা চতুর্ভাগের ধারণা পাই, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। বিষয়টা কি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে লম্বভাবে সেট করে, আর পরস্পরকে লম্বভাবে সেট করার জন্য আমরা কিন্তু চারটি অংশ পাই। দুইটি রেখা যদি পরস্পরকে সেট করে তাহলে অংশ পাই আমরা কয়টা? চারটি। আর এখানে যেহেতু লম্বভাবে সেট করতেছে তাহলে আমরা অংশ চারটি পাচ্ছি এবং সবগুলো অংশ পাচ্ছি সমান সমান, এবং একটি করে যে কোণ উৎপন্ন হচ্ছে চারটি কোণ, আর তার মধ্যে একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যে ঘূর্ণায়মান রশ্মিটার শেষ অবস্থানের জন্য আমরা কিন্তু কোণ পাচ্ছি, এবং সেই শেষ অবস্থায় কিন্তু চারটা চতুর্ভাগে যে কোনো একটা চতুর্ভাগেই হতে পারে। এখন এখানে প্রশ্ন হচ্ছে, যেহেতু ভিন্ন ভিন্ন চতুর্ভাগের জন্য আমরা ভিন্ন ভিন্ন পরিমাপের কোণ পাচ্ছি এবং চতুর্ভাগের ভিন্নতাও চলে আসতেছে, তাহলে ব্যাপারটা কি এটা কি হচ্ছে যে ত্রিকোণমিতিক যে অনুপাতের যে মান সেটা কি প্রতি ক্ষেত্রে ধনাত্মক না ধনাত্মক ঋণাত্মক হয়, সেটা নিয়ে আলোচনাটাই হচ্ছে আজকে আমাদের মূল বিষয়। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়টা কি, যে চতুর্ভাগ ভেদে ত্রিকোণমিতিক অনুপাতের মান সমূহের বা মানের চিহ্ন, অর্থাৎ মানের চিহ্ন মানে আমরা কি বুঝাচ্ছি, ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক হচ্ছে না ঋণাত্মক হচ্ছে, যেহেতু চতুর্ভাগ ভিন্ন। আর আমরা জানি স্থানাঙ্ক জ্যামিতির ধারণা শুনে আমরা জানি যে ভিন্ন ভিন্ন চতুর্ভাগে এক্স স্থানাঙ্কের মান এবং ওয়াই স্থানাঙ্কের মান ভিন্ন হয়। যেহেতু এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কের মান ভিন্ন ভিন্ন, অর্থাৎ চিহ্ন পরিবর্তিত হয়, এখানে মান ভিন্ন মানে চিহ্ন পরিবর্তনের কথা বোঝানো হচ্ছে। চিহ্ন পরিবর্তিত হয়, কখনো ধনাত্মক বা কখনো ঋণাত্মক হয়। এবং আমরা সাথে এটাও জানি যে ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো সেটা কিন্তু বাহুর সাপেক্ষে নির্ধারিত হয়, অর্থাৎ ত্রিভুজের যে বা একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, যেটাকে আমরা লম্ব ভূমি অতিভুজ বলি, কিংবা ত্রিকোণমিতিতে যে সন্নিহিত বাহু, বিপরীত বাহু এবং অতিভুজ আমরা বলে থাকি। এটা যেহেতু এক্স স্থানাঙ্ক বা ওয়াই স্থানাঙ্কের মান ধনাত্মক অথবা ঋণাত্মক হয়, তাহলে চতুর্ভাগে তো এক একটা চতুর্ভাগে এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক ধনাত্মক বা ঋণাত্মক হয়ে থাকে। এটা অবশ্যই তাহলে ত্রিকোণমিতিক যে কোণটা বা ত্রিকোণমিতিক যে অনুপাতটা তার উপর প্রভাব ফেলবে। আর যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতের উপর প্রভাব ফেলবে, তার ত্রিকোণমিতিক অনুপাতের মান কোথাও ঋণাত্মক এবং কোথাও ধনাত্মক হবে। এখন আজকে আমরা যে বিষয়টা দাঁড় করানোর চেষ্টা করব যে প্রতিটি চতুর্ভাগে বা কোন কোন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক বা ঋণাত্মক হয়, কিংবা কোন অনুপাত ধনাত্মক বা কোন অনুপাত ঋণাত্মক হয়, সেটা আজকে আমরা চিত্র এবং জ্যামিতিক পদ্ধতি এবং ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা এবং সেই সাথে বলা যায় যে স্থানাঙ্ক জ্যামিতির যে এক্স স্থানাঙ্ক বা স্থানাঙ্কের যে চতুর্ভাগ ভেদে যে চিহ্নের পরিবর্তন ঘটে, সেই ধারণাগুলো আমরা সার্বিক যে এই ধারণাগুলো আমরা একত্রিতভাবে বা সামগ্রিকভাবে ব্যবহার করে আজকে আমরা এটা নির্ণয় করার চেষ্টা করব যে চতুর্ভাগ ভেদে ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক না ঋণাত্মক হয়, হলো সেটা কিভাবে হয়। তাহলে আমরা প্রথমে চতুর্ভাগের বিষয়টা চিত্রের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম। এখানে পরস্পর লম্বভাবে সেট করছে, তা সুতরাং প্রতিটি কোণ কিন্তু 90 ডিগ্রি। এখানে চারটি 90 ডিগ্রি আমরা পাচ্ছি, এবং
আমরা জানি যে চতুর্ভাগের নামকরণগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিক দিয়ে করা হয়, ঘড়ি কাঁটার বিপরীত দিক দিয়ে। তাই ঘড়ি কাঁটার বিপরীত দিক দিয়ে করা হলে এটাকে আমরা বলতেছি কি প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ। এটা হচ্ছে দ্বিতীয়, সংক্ষেপে লিখে দিলাম, এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। অর্থাৎ বিষয়টা হলো এমন, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এখন আমরা স্থানাঙ্ক জ্যামিতির বিষয়টা খেয়াল করার চেষ্টা করি। এখানে যদি একটা বিন্দু থাকে তাহলে বিন্দুটা এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক কি হয় আমরা জানি, শূন্য বিন্দু বা জিরো, এইটা হচ্ছে মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে যদি আমরা বাম দিকে যাই, প্রথমে আমরা ডান দিকের কথাটা আলোচনা করি, তারপরে আমরা বাম দিকের কথা আলোচনা করতেছি। যদি ডান দিক, এক্স অক্ষ বরাবর ডান দিকে এক্স স্থানাঙ্ক ধনাত্মক, এবং ওয়াই অক্ষ বরাবর যদি উপরের দিকে যাই বা লম্ব বরাবর যাই তাহলে ওয়াই স্থানাঙ্ক ধনাত্মক হয়। আর মূল বিন্দু থেকে বাম দিকে এক্স অক্ষ বরাবর গেলে বা ভূমি বরাবর গেলে বা আনুভূমিক গেলে যেটা বলি না কেন সেটা হয় হচ্ছে ঋণাত্মক, এক্স স্থানাঙ্ক ঋণাত্মক। আর আমরা যদি লম্ব বরাবর যাই এক্স ওয়াই স্থানাঙ্ক হয় ধনাত্মক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এখানে দাঁড়াচ্ছে হলো এক্স এক্স, এখানে এক্স স্থানাঙ্ক ধনাত্মক, ওয়াই স্থানাঙ্ক ধনাত্মক। আর দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স স্থানাঙ্ক ঋণাত্মক, ওয়াই স্থানাঙ্ক ধনাত্মক। আর তৃতীয় চতুর্ভাগে মাইনাস এক্স মাইনাস ওয়াই। কারণটা কি, এটা হচ্ছে প্রথমে আমরা বাম দিক যাচ্ছি তাহলে এক্স স্থানাঙ্ক ঋণাত্মক, আর মূল বিন্দু থেকে হলো নিচের দিকে লম্ব বরাবর নিচের দিকে তাহলে ওয়াই স্থানাঙ্ক ঋণাত্মক। তার তৃতীয় চতুর্ভাগে হচ্ছে কি এক্স ঋণাত্মক, ওয়াই ঋণাত্মক। আর চতুর্থ চতুর্ভাগে কি হচ্ছে, প্রথমে আমরা কি করি ডান দিক, তাহলে এক্স স্থানাঙ্ক ধনাত্মক, আর লম্ব বরাবর যদি নিচের দিকে তাহলে ওয়াই স্থানাঙ্ক হচ্ছে ঋণাত্মক। তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে যে ধারণাগুলো আমরা ব্যবহার করে থাকি, তা সেই ধারণা যে চতুর্ভাগ ভেদে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক ধনাত্মক আর ঋণাত্মক কিভাবে হয়, বা কোথায় এক্স স্থানাঙ্ক ধনাত্মক আর কোথায় ওয়াই স্থানাঙ্ক ধনাত্মক তার একটি ধারণা। তাহলে প্রথম চতুর্ভাগে দুটি ধনাত্মক এক্স এবং ওয়াই, দ্বিতীয় চতুর্ভাগে এক্স ঋণাত্মক, ওয়াই ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে এক্স ঋণাত্মক, ওয়াই ঋণাত্মক, আর চতুর্থ চতুর্ভাগে এক্স ধনাত্মক, ওয়াই ঋণাত্মক। এখন আমরা একটি সমকোণী ত্রিভুজের ধারণা দাঁড় করাই। এখন দেখা যাক এক্স স্থানাঙ্ক যদি এক্স অক্ষ বরাবর হয় তাহলে এটাকে আমরা ভূমির সাথে কম্পেয়ার করতে পারি, বা সন্নিহিত বাহু বা ভূমি যেটাই হোক। আর ওয়াই, ওয়াই হচ্ছে লম্ব বরাবর, তাহলে এটাকে লম্ব বা উচ্চতা, বা আমরা যদি থিটার সাপেক্ষে ধরি তাহলে বিপরীত বাহু ধরে নিতে পারি। সুতরাং আমরা ভূমিকে ধরে নিচ্ছি এক্স আর এটাকে ধরে নিচ্ছি ওয়াই। আর এই কোণটাকে যদি আমরা থিটা ধরে নেই, এটাকে আমরা ধরে নিচ্ছি থিটা, তাহলে এই অবস্থাটা দাঁড়ালো। আর অতিভুজ, অতিভুজকে আমরা আর ধরে নিই, অতিভুজকে আর ধরে নিচ্ছি। আর এটা একটা আমাদের হয়তো একটু খেয়াল করলে বুঝতে পারবো, বা আমরা একটু আলোচনা করে নিচ্ছি যে আর এর মান কি হতে পারে। এখন আর যেহেতু অতিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হচ্ছে, আর স্কয়ার সমান সমান হবে ওয়াই স্কয়ার যোগ এক্স স্কয়ার, আর আর সমান সমান রুট ওয়াই স্কয়ার যোগ এক্স স্কয়ার। আমরা জানি যে অতিভুজের উপর অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, তাই এটা হলো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা হচ্ছে, আর স্কয়ার রুট হলো, তাহলে এখানে আর এর মান হলো। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে যদি প্রথম চতুর্ভাগে এক্স ওয়াই দুটোই ধনাত্মক, আচ্ছা দ্বিতীয় চতুর্ভাগে কি হয়েছে এক্স ঋণাত্মক, কিন্তু স্কয়ারের কারণে কি হবে মাইনাস এক্স, তারপর যদি স্কয়ার হয় তাহলে এস স্কয়ার, তাহলে ধনাত্মক হলো। তৃতীয় চতুর্ভাগে দুটি ঋণাত্মক, হ্যাঁ, কিন্তু স্কয়ারের জন্য কি হবে এস স্কয়ার
তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তাও কিন্তু ধনাত্মক মান আসছে। অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন আর কিন্তু সবসময় ধনাত্মক। এটা তো বোঝা যাচ্ছে, কেন স্কোয়ার যদি এই বর্গ আছে, বর্গ মানে কি আমরা জানি মাইনাস এবং মাইনাস বা -1 ইন্টু -1 +1 হয়, তাহলে -x ইন্টু -x তাহলে কি হবে +x²। সুতরাং আর এর মানটা ঋণাত্মক হওয়ার কোনো সম্ভাবনাই নাই, আর হলো সবসময় ধনাত্মক। তাহলে আমরা বুঝলাম পিথাগোরাসের উপপাদ্য সাহায্যে বা উপপাদ্য ব্যবহারের মাধ্যমে বুঝলাম যে আর এর মান চতুর্ভাগ ভেদে ধনাত্মক বা ঋণাত্মক হওয়ার কোনো সুযোগ নাই, যে কোনো চতুর্ভাগের জন্য। আর অর্থাৎ ত্রিভুজ খেয়াল করলে অতিভুজ বলবো আমরা এখন আমরা, তাহলে অতিভুজের মান চতুর্ভাগ ভেদে ভিন্ন হওয়ার কোনো কারণ নেই, সবসময় অতিভুজের মান হবে ধনাত্মক। কিন্তু এখানে আমরা ভূমি বা লম্ব আমরা বলতেছি, ভূমি চতুর্ভাগ ভেদে চিহ্ন পরিবর্তিত হবে এবং লম্বেরও চতুর্ভাগ ভেদে চিহ্ন পরিবর্তিত হবে। আর কিভাবে চিহ্ন পরিবর্তিত হবে তার ধারণাটা আমরা এই চতুর্ভাগে উল্লেখ করছি, যে প্রথম চতুর্ভাগে দুটোই ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে এখন আমরা লম্ব আর ভূমি বলে সম্বোধন করব বোঝার সুবিধার্থে, ভূমি ঋণাত্মক লম্ব ধনাত্মক। আর তৃতীয় চতুর্ভাগে ভূমি ঋণাত্মক এবং লম্ব ঋণাত্মক। আর চতুর্থ চতুর্ভাগে ভূমি ধনাত্মক এবং লম্ব ঋণাত্মক। এখন আমরা চতুর্ভাগ ভেদে ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক না ঋণাত্মক হয় সেটা নির্ণয় করার চেষ্টা করব। এখন হচ্ছে প্রথম চতুর্ভাগের জন্য প্রথম চতুর্ভাগে কি হচ্ছে এক্স এবং ওয়াই ধনাত্মক এবং আর অর্থাৎ অতিভুজ ধনাত্মক। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে হলো সাইন থিটা সমান সমান কি আমরা জানি বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভুজ, তাহলে ওয়াই বাই আর, অর্থাৎ এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে এটা প্লাস আর সাইন, তারপরে হচ্ছে ক্রস ভূমি, এখানে ভূমি হচ্ছে বা সন্নিহিত হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে আর, এটা হচ্ছে ধনাত্মক, আর হচ্ছে ট্যান হচ্ছে আমাদের বিপরীত বাহু বা লম্ব, আর হলো ভূমি বা সন্নিহিত বাহু এটা প্লাস। আর সাইনের বিপরীত কি কোসেক, সাইন যেহেতু প্লাস কোসেকও প্লাস হবে, কসের বিপরীত হচ্ছে সেক, কস যেহেতু প্লাস সেকও প্লাস হবে, ট্যানের বিপরীত হচ্ছে কট, কট যে ট্যান যেহেতু প্লাস কটও প্লাস হবে। আর সবচেয়ে বড় কথা আমরা যদি এইভাবে নির্ণয় না করি তাও সাধারণ সেন্স ব্যবহার করলে কিন্তু বোঝা যাচ্ছে যে চতুর্ভাগে এক্স ওয়াই এবং আর তো যে কোনো চতুর্ভাগের জন্য ধনাত্মক আমরা দেখলাম, আর এক্স এবং ওয়াইও ধনাত্মক। তা যে চতুর্ভাগের তিনটি এক্স ওয়াই আর সবগুলোই ধনাত্মক ধারণা বা ধারণাত্মক হয়ে থাকে, তা সুতরাং ছয়টি অনুপাতই ধনাত্মক হবে। আমরা যদি ক্যালকুলেশন না করি শুধুমাত্র সাধারণ ধারণা ব্যবহার করলে কিন্তু বোঝা যাচ্ছে যে যে কোনো অনুপাতই এখানে ধনাত্মক হবে, অর্থাৎ ছয়টি যে অনুপাত আছে ছয়টি অনুপাতই ধনাত্মক হবে। তাহলে আমরা কি বলতে পারতেছি, আমরা বলতে পারতেছি যে প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, এর জন্য এটাকে আমরা বলবো অল পজিটিভের ঘর, অল প্লাস। তাহলে প্রথম চতুর্ভাগে কি হচ্ছে অল প্লাস, সব অনুপাতই প্লাস। এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগটা দেখি। দ্বিতীয় চতুর্ভাগ, এখন দ্বিতীয় চতুর্ভাগে আমরা দেখি সাইন। সাইন সমান কি, সাইন সমান হচ্ছে বিপরীত বাহু ভাগ হচ্ছে কি অতিভুজ। এখানে বিপরীত বাহুকে আমরা ওয়াই দ্বারা এবং অতিভুজকে আর দ্বারা চিহ্নিত করছি।
আর এখানে আমরা দেখি যে দ্বিতীয় চতুর্ভাগের জন্য এক্স এক্স স্থানাঙ্ক হচ্ছে মাইনাস আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে প্লাস। তা সুতরাং এখানে আমরা একটা মাইনাস চিহ্ন ব্যবহার করি আর এখানে প্লাস বা প্লাস না দিলেও সমস্যা নাই। তাহলে হচ্ছে বিপরীত ওয়াই, এটা হচ্ছে আর, অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক। সাইন থিটা ধনাত্মক, তাহলে কোসেক থিটা কি? কোসেক থিটা হলো আর বাই ওয়াই, তাহলে কোসেক থিটাও ধনাত্মক। তাহলে কোসেক থিটা আর বাই ওয়াই, কেন কোসেক থিটা হচ্ছে সাইনের বিপরীত অনুপাত, তাহলে এটিও ধনাত্মক। এখন আমরা আসি হচ্ছে কস। কস কি? কস হচ্ছে সন্নিহিত বাহু বা অতিভুজ, যেটাকে আমরা ভূমিও বলে থাকি। তাহলে মাইনাস আর, সরি মাইনাস আর না তো মাইনাস এক্স, এখানে আমরা ভূমি বা সন্নিহিত বাহুকে এক্স দ্বারা বোঝাচ্ছি, তাহলে আমরা বলবো মাইনাস এক্স। তাহলে মাইনাস এক্স ভাগ হচ্ছে আর, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস এক্স বাই আর, অর্থাৎ ঋণাত্মক। তাহলে কস থিটা কি দাঁড়ালো? ঋণাত্মক দাঁড়ালো। সেক থিটা, সেক থিটা হলো কসের বিপরীত অনুপাত, তাহলে আর বাই মাইনাস এক্স, অর্থাৎ মাইনাস আর বাই এক্স মাইনাস। তাহলে কস এবং সেক দুটি অনুপাতই কি হলো? ঋণাত্মক হলো। আর সাইন কোসেক হলো ধনাত্মক। এখন আমরা যদি ট্যান থিটা, ট্যান থিটা কি হবে? ট্যান থিটা হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু বা লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে মাইনাস এক্স সমান মাইনাস ওয়াই বাই এক্স, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে ঋণাত্মক। আর কট থিটা, কট থিটা বলা হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই সমান মাইনাস এক্স বাই ওয়াই, অর্থাৎ কট থিটাও ঋণাত্মক। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে? এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে যে সাইন থিটা এবং কোসেক থিটা, সাইন থিটা এবং কোসেক থিটা এই দুটি অনুপাতই দ্বিতীয় চতুর্ভাগের ধনাত্মক আর বাকি সবাই ঋণাত্মক। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন থিটা আর কোসেক থিটা প্লাস, দ্বিতীয় চতুর্ভাগ কি? সাইন থিটা আর কোসেক থিটা প্লাস, অর্থাৎ ধনাত্মক আর বাকি সবাই ঋণাত্মক। তাহলে আমরা মনে রাখার সুবিধার্থে কি করব, যে জাস্ট এটাকে মনে রাখবো যে দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা ও কোসেক থিটা উভয় ধনাত্মক। এখন তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ কি? মাইনাস এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক উভয় ঋণাত্মক। অর্থাৎ আমরা এখন বলতে পারি লম্বভূমি দুটোই ঋণাত্মক। তাহলে এখানে আমরা একটা মাইনাস চিহ্ন দিই। আমরা একটা বিষয় অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা এই যে চিত্রটা অঙ্কন করছি, এই চিত্রটা কিন্তু যখনই আমরা চতুর্ভাগ পরিবর্তিত হচ্ছে বা যে চতুর্ভাগে যাচ্ছি সেই চতুর্ভাগ অনুযায়ী কিন্তু আমরা এখানে চিহ্নটা মেনটেন করতেছি। কেন করতেছি? বিষয়টা যাতে খুব সহজভাবে বোঝা যায়, এই জন্য কিন্তু আমরা এই কাজটা করতেছি। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ কি হচ্ছে? সাইন থিটা। এখানে সাইন কি? সাইন হচ্ছে লম্ব আর হচ্ছে অতিভুজ, তাহলে মাইনাস ওয়াই বাই আর সমান মাইনাস ওয়াই বাই আর, অর্থাৎ ঋণাত্মক। তারপর কোসেক থিটা, কোসেক থিটা হলো বিপরীত, তাহলে আর মাইনাস ওয়াই সমান মাইনাস আর বাই ওয়াই, অর্থাৎ ঋণাত্মক। এটা হলো কোসেক থিটা। তারপর হচ্ছে কস থিটা। কস থিটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু মাইনাস এক্স বাই আর সমান মাইনাস এক্স বাই আর, অর্থাৎ ঋণাত্মক। এটা হচ্ছে কস থিটা। এখন সেক থিটা। সেক থিটা কি? সেক থিটা হলো কি? কস থিটার বিপরীত, তাহলে আর বাই মাইনাস এক্স, অর্থাৎ মাইনাস আর বাই এক্স, অর্থাৎ কি দাঁড়ালো? ঋণাত্মক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সাইন থিটাও ঋণাত্মক, কোসেক থিটা ঋণাত্মক, কস থিটা ঋণাত্মক, সেক থিটা ঋণাত্মক।
তাহলে এই চারটা অনুপাত যেটা আমরা এখন বের করলাম, এই চারটা অনুপাতই কিন্তু আসলে কি ঋণাত্মক। এখন আমাদের অনুপাত বাকি আছে আরো দুইটি, ট্যান এবং কট। এখন আমরা নির্ণয় করে দেখি ট্যান এবং কট অনুপাত কি দাঁড়ায়। ট্যান ট্যান থিটা, ট্যান থিটা কি বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু বা লম্ব ভাগ ভূমি। তাহলে মাইনাস ওয়াই মাইনাস এক্স, আমরা জানি কি মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে ওয়াই বাই এক্স অর্থাৎ ধনাত্মক। তার ট্যান থিটা কিন্তু আসলে কি ধনাত্মক। এখন হলো কট থিটা, কট থিটা এটা কি হবে, কট থিটা তো ট্যান থিটার বিপরীত অনুপাত আমরা জানি, তাহলে মাইনাস এক্স বাই মাইনাস ওয়াই, তাহলে মাইনাস এক্স বাই মাইনাস ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই মাইনাস মাইনাস প্লাস, হ্যাঁ কট থিটাও ধনাত্মক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে ব্যাপারটা এটাই দাঁড়ালো শেষ পর্যন্ত যে কট এবং ট্যান এই দুটি অনুপাতই তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক আর বাকি চারটি অনুপাতই ঋণাত্মক। তাহলে তো আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসলাম। তাহলে হচ্ছে ট্যান থিটা কট থিটা প্লাস, আমাদের তৃতীয় চতুর্ভাগের ধারণাটা চলে আসলো যে এই চতুর্ভাগে কোন কোন ত্রিকোণমিতিক অনুপাতগুলো ধনাত্মক আর কোনগুলো ঋণাত্মক আমরা এটা নির্ণয় করে ফেললাম। এখন হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। এখন আমরা কি করবো, চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগ এখন চতুর্থ চতুর্ভাগ দেখি কি, এক্স স্থানাঙ্ক প্লাস ওয়াই স্থানাঙ্ক হচ্ছে মাইনাস। তাহলে এক্স স্থানাঙ্ক প্লাস আমরা চতুর্থ চতুর্ভাগ অনুযায়ী কিন্তু আমাদের যে ত্রিভুজটা তার চিহ্নটা ঠিক করে নিলাম। এখানে আমাদের ভূমি বা এক্স ধনাত্মক আর লম্ব বা বিপরীত বাহু যাই বলি না কেন ওয়াই সেটা হচ্ছে ঋণাত্মক, আর আর যেটাকে আমরা অতিভুজ বলতেছি বা যেটা অতিভুজ সেটা সবসময় ধনাত্মক, তাহলে এখানেও সে ধনাত্মক। এখন সাইন থিটা, সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বা লম্ব ভাগ অতিভুজ, তাহলে হচ্ছে মাইনাস ওয়াই বাই আর সমান মাইনাস ওয়াই বাই আর অর্থাৎ ঋণাত্মক। সাইন থিটা হচ্ছে ঋণাত্মক। কোসেক থিটা, কোসেক থিটা হলো সাইন থিটার বিপরীত অনুপাত, তাহলে কি হচ্ছে আর বাই মাইনাস ওয়াই সমান মাইনাস আর বাই ওয়াই অর্থাৎ ঋণাত্মক। এটা হলো কোসেক থিটা। এখন হচ্ছে কি, এখন আমরা cos থিটা করে ফেলি। cos থিটা সমান কি, সন্নিহিত বাহু ভাগ হচ্ছে অতিভুজ, সন্নিহিত বাহু হচ্ছে হলো এক্স এবং অতিভুজ হচ্ছে আর, তাহলে উভয় ধনাত্মক, তাহলে অবশ্যই এটা ধনাত্মক ধনাত্মক। এখন হচ্ছে sec থিটা, sec থিটা সমান কি, sec থিটা হচ্ছে cos থিটা হলো বিপরীত অনুপাত, তাহলে r বাই x ধনাত্মক। এখানে cos থিটা এবং sec থিটা কিন্তু ধনাত্মক পেলাম, cos থিটা এবং sec থিটা পেলাম ধনাত্মক। এটা আমরা চিহ্ন দিয়ে রাখলাম, কারণ আমরা এই যে চতুর্ভাগের যে আমরা যে টেবিলটা বা তালিকাটা করতেছি এখানে আমরা ধনাত্মক অনুপাতগুলো লিখতেছি। তাহলে আমরা চারটি অনুপাত বের করলাম, sin থিটা cosec থিটা উভয় ঋণাত্মক পেলাম, আর cos থিটা sec থিটা উভয়কে আমরা ধনাত্মক পেলাম। তাহলে আমাদের বাকি থাকলো কি, tan থিটা এবং cot থিটা। এখন আমরা tan থিটা আর cot থিটাটা নির্ণয় করব। tan থিটা, tan থিটা সমান কি, tan থিটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু ভাগ ভূমি বা সন্নিহিত বাহু, অর্থাৎ মাইনাস ওয়াই বাই এক্স সমান মাইনাস ওয়াই বাই এক্স অর্থাৎ এটা হচ্ছে ঋণাত্মক। তাহলে tan থিটা কি হচ্ছে ঋণাত্মক। এখন হচ্ছে cot থিটা, cot থিটা সমান কি x বাই মাইনাস ওয়াই সমান মাইনাস এক্স বাই ওয়াই ঋণাত্মক। তাহলে tan থিটা এবং cot থিটা ঋণাত্মক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, চারটি অনুপাত সাইন কোসেক ট্যান এবং কট এই চারটি অনুপাতই কিন্তু ঋণাত্মক, আর বাকি যে দুটি অনুপাত cos এবং sec এই দুটি অনুপাতই হচ্ছে ধনাত্মক। তাহলে আমাদের চূড়ান্ত সিদ্ধান্তটা কি দাঁড়ালো,
শেষ সিদ্ধান্তটা আমাদের এটাই দাঁড়ালো যে চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক এই দুটি অনুপাতই ধনাত্মক আর বাকি চারটি অনুপাতই ঋণাত্মক। তাহলে এখন আমরা আমাদের যে তালিকাতে আমরা এটা এখন উল্লেখ করি। তাহলে এখন আমাদের যে শেষ যে বিষয়টা আমাদের ফিনিশিং যে বা চূড়ান্ত ভাবে যে জিনিসটা আমাদের দাঁড়াইলো, ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এটা দাঁড়ালো প্রথম চতুর্ভাগ হচ্ছে অল পজিটিভ, অর্থাৎ এই চতুর্ভাগে 6টি যে অনুপাত 6টি অনুপাতই ধনাত্মক হয়। আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা এবং কোসেক থিটা ধনাত্মক, বাকি 4টি অনুপাতই ঋণাত্মক। আর তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা এবং কট থিটা ধনাত্মক, বাকি 4টি ঋণাত্মক। আর চতুর্থ চতুর্ভাগে কস থিটা এবং সেক থিটা ধনাত্মক, বাকি 4টি অনুপাতই ঋণাত্মক। এই ছিল আজকে আমাদের আলোচনার যে বিষয়, যে চতুর্ভাগ ভেদে ত্রিগুণিতিক অনুপাতের চিহ্ন বা চতুর্ভাগ ভেদে ত্রিগুণিতিক অনুপাত ধনাত্মকরা বা ধনাত্মকরা ঋণাত্মক হয় সে ধারণাটা, কোন অনুপাত কোন চতুর্ভাগে ধনাত্মক বা ঋণাত্মক সে ধারণাটা আমরা কি করলাম, জ্যামিতিক পদ্ধতি এবং ত্রিগুণিতিক ধারণা ব্যবহার করে এবং সে সাথে স্থানাঙ্ক জ্যামিতির ধারণা আমরা এখানে ব্যবহার করলাম, করে নির্ণয় করে ফেললাম। আর এই ধারণাটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি ধারণা। আমরা যখন ত্রিগুণিতিক অনুপাতের মান নির্ণয় করব অবশ্যই বা আরো জোর দিয়ে বলি অতি অবশ্যই এই ধারণাটা খুব ভালো মতো খেয়াল করতে হবে এবং খুব ভালো মতো বা খেয়াল করে ব্যবহার করতে হবে। তা না হলে ত্রিকোণমিতির বা উচ্চতর গণিতের ত্রিকোণমিতি প্রতি ক্ষেত্রে ভুল হবার সম্ভাবনা থেকে যাবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের।